সমস্ত কর্মীবৃন্দের কাছে আমার ভালোবাসা এবং প্রেম। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। আর তারপরের লাইনটা ঠিক, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। অর্থাৎ সর্বভূতের সবার মধ্যে সেই মাতৃশক্তিকে এবং সেই মাতাকে দর্শন, এটাই হচ্ছে আমাদের বাস্তবায়িত। তো বর্তমানে মাতৃশক্তির উপর অনেক লাঞ্ছনা, অনেক রকম আমরা দেখতে পাই টিভি পর্দায়। কোথাও কোথাও ধর্ষিত হচ্ছে আমাদের নারী সমাজ, এখনো যেন তারা এখনো পরাধীন। এই মাতৃশক্তির উত্থানের জন্য আমাদের নরেন্দ্র মোদী অনেক ধরনের প্রকল্প নিয়ে এসেছে। সর্বপ্রথম হচ্ছে উজ্জ্বল ধারা, প্রধানমন্ত্রী উজ্জ্বল ধারা যোজনা, যেখানে কিনা গরিব মায়েরা সেই কাঠের জালে রান্না করতেন, তার ফলে তাদের স্বাস্থ্যের অনেক অবনতি ঘটত। এই প্রকল্পের মাধ্যমে কি হয়েছে, মায়েরা গ্যাস পেয়েছেন বিনামূল্যে এবং তাদের স্বাস্থ্য অনেক, যে পরিসংখ্যান ছিল স্বাস্থ্যের খারাপের অবনতি, সেটা অনেকটা রিকভারি করেছে। তার সাথে সাথে এসেছে স্বচ্ছ ভারত অভিযান, যেখানে মায়েদের লজ্জা, মায়েদের আগেকার দিনে কি হতো, প্রপার সিস্টেম না থাকায় বাইরে গিয়ে বা খোলামেলা জায়গায় তাদের যেতে হতো। তার ফলে কি হতো, তাদের এবং সংক্রমণের অনেক প্রবণতা ছিল, সেটা অনেক কমে গেছে। তারপরে এসছে কি প্রকল্প, বেটি পড়াও বেটি বাঁচাও। অর্থাৎ মেয়েরা যে পিছিয়ে পড়েছিল, পড়াশোনা হতো না, অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তাদের শুধুমাত্র খুন্তি নাড়ানোর কাজে তাদের ব্যবহার করা হতো, সেটা অনেক কমে গেছে। এরপর কি চাইল্ড সেক্স রেশিও, যেটা অর্থাৎ বাচ্চা যে ভ্রূণ হত্যা করা হতো কন্যা সন্তান হলে পরে, সে কন্যা সন্তান পরিমাণ অনেক। 2015 সালে এটা প্রথম অ্যামেন্ডমেন্ট হয়, পাশ করার পর দেখা যায় তার পরবর্তীকালে মেয়েরা অনেকটা এগিয়ে গেছে এবং শিশুর কন্যা যে হত্যা করা হতো সেটা কমেই গেছে, প্রায় নেই বললেই চলে। এরপর আমি আসি, সর্বপ্রথম আমরা অনেকে জানি বা জানি না, প্রথম আনন্দীবাই যোশী, যিনি ছিলেন মহারাষ্ট্রের একজন মহিলা, যার 14 বছর বয়সে বিয়ে হয় এবং তখন কি হয়, তার মাত্র একটা শিশু সন্তান, তিনি 14 বছর বয়সে এবং তিনি সন্তানের জননী হন। 10 দিনের মাথায় তার শিশু সন্তানটি মারা যায়। এর ফলে কি হয়, উনি মনে দৃঢ় প্রতিজ্ঞ করেন যে আমি ডাক্তারি করবো। তখনকার দিনে ডাক্তারি পড়াটাই অনেক, পড়াশোনার সিস্টেমটাই ছিল না, মেয়েদের পড়াশোনা করবে বাইরে গিয়ে, এই মনোভাব মানে ভাবনাই তাদের মাথায় আসতে পারতো না, যেহেতু তখন ছিল পুরুষ শাসিত সমাজ। তখন তিনি প্রথম আমেরিকায় গিয়ে পড়াশোনা করেন এবং মেডিসিনের উপরে এমডি করে